এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়ে রান্না ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা এই যে বর্ষার সময় হঠাৎ কিছু খেতে মন চাইলে একদম গরম গরম একটা নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। চলো আজকের নাস্তা রেসিপি ঝটপট শুরু করে দিব। রেসিপি বানাতে লাগবে মাত্র এক বাটি ময়দা একটা থালাতে নিয়ে নিব। আর দিয়ে দিব একটু লবণ বন্ধুরা, সাদা তেল করে ময়দাটা ময়াম দিয়ে নিব। ময়দাতে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প মাপ অনুযায়ী জল দিয়ে ময়দাটা মেখে নিব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে একটু নরম করে ডোটা মেখে নিয়েছি। এবার সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিব উপর দিয়ে। সাদা তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। এই মজাদার নাস্তাতে লাগবে দুটো ডিম। দেখো একটা বাটিতে দুটো ডিম নিয়েছি। ডিম দুটো আমি এক এক করে ভেঙে নিব। এত মজার হয় খেতে, খুব ভালো লাগে বন্ধুরা। ডিমের স্বাদ বুঝে দিয়ে দিব লবণ। ডিম দুটো খুব সুন্দর করে একটু ফেটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ডিম দুটো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার চলে যাব রান্নার কাছে। বন্ধুরা উনুনটা জ্বালিয়ে দিয়েছি, যে কড়াটা বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এইখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াই। এখানে তেল গরম করে নিয়েছি। বেশ একটু আমি ঝাল মতো কাঁচা মরিচ কেটে নিয়েছি, দিয়ে দিব ঝাল বুঝে। একটু আদা রসুন, এবার দিয়ে দিব একটু বেশ কিছুটা পেঁয়াজ। ডিমের একটা ভুজিয়া বানাবো। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে আগে বন্ধুরা দেখো পেঁয়াজটা শুধুমাত্র একটু নরম করে নিয়েছি। এখানে দিয়ে দেবো হলুদ। পেঁয়াজটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। যত নরম হবে পেঁয়াজটা, রেসিপিটা খেতে তত ভালো লাগবে। আর দিয়ে দেবো ফেটানো ডিমটা। সুন্দর করে ডিমের একটা ভুজিয়া তৈরি করে নিব। ভুজিয়া তৈরি করা একদম রেডি হয়েছে। এখানে একটু চাট মশলা দিয়ে দিব, দিয়ে আমি নামিয়ে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ময়দাটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, আর ওইদিকে ডিমের ভুজিয়া তৈরি করে নিয়েছি। ময়দাটা খুব সুন্দর নরম হয়েছে। এবার ছোট করে একটা লিচি কেটে নেব করেছি বন্ধুরা। এইভাবে সবগুলো তৈরি করো। শুকনো ময়দা ছড়িয়ে দিব, দিয়ে একটা ছোট্ট করে রুটি বেলে নেব। সুন্দর করে ছোট করে একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এই যে দেখো। এইবার এইখানে যে আমি ডিমের যে ভুজিয়া তৈরি করেছি বন্ধুরা, এই রুটির উপর দিয়ে একটু দিয়ে দিব। সামান্য একটু করে জল হাতে করে লাগিয়ে দিব বন্ধুরা। এবার এই রুটিটা এইভাবে একটু উল্টিয়ে দিব। এই যে দেখো, এইভাবে। এই যে দেখো, এইভাবে উল্টিয়ে দিয়েছি। এর মুখটা আমি সিল করে দিব বন্ধুরা। এইভাবে দেখো একটু সিল করে দেব। এই যে দেখো। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিব। আর মুখটা খুব সুন্দর করে একটু জল হাতে নিয়ে সিল করে দিতে হবে। এগুলো সব একভাবে তৈরি করে নিয়েছি। এখনও রেসিপি বানানো কমপ্লিট হয়নি। চলে যাব একদম রান্নার কাছে। চলো বন্ধুরা। চুলাতে কড়াই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই গরম জলে 1 চা চামচ তেল দিয়ে দিব, সাদা তেল। আর জলটাকে খুব সুন্দর করে আগে ফুটিয়ে নিতে হবে। এইবার রেসিপিগুলো যে তৈরি করে রেডি করে রেখে দিয়েছিলাম, এক এক করে ফুটন্ত জলে দিয়ে দেব। সামান্য হালকা করে একটু ভাপিয়ে নেব, এটাকে তুলে নেব।
আমি চুলায় আবারও দিয়ে দিয়েছি। এইবার হালকা একটু তেল দিয়ে দেবো কড়াই। সুন্দর করে গরম করে নিয়েছি। এইবার এক এক করে রেসিপিগুলো গরম তেলে দিয়ে দেবো। হালকা তেলে রেসিপিটা ফ্রাই করে ভেজে নেব। এক করে উল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এই যে দেখো কালারটা শুধু দেখো বন্ধুরা। এইভাবে সবগুলো ভেজে নিব। তো দেখো বন্ধুরা, এইভাবে চুলার আঁচটা হালকা রেখে সুন্দর করে ভেজে নিতে হবে একদম কম তেলে। এটা খেতে ক্রাঞ্চি হয়, খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব ভেজে কমপ্লিট করে নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা। আর রেসিপিটা শুধু দেখো বন্ধুরা, খেতে যা লাগে না, দুর্দান্ত লাগে। এই যে দেখো প্রত্যেকটা রেসিপি দেখো খুব ভালো হয়েছে। এই যে দেখো একদম হালকা তেলে ভেজে নিতে হয় বন্ধুরা। এটা সুন্দর হয়েছে। এই যে দেখো ডিমের পুর ভর্তি একদম নাস্তাটা। আর দেখো খেতে কিন্তু খুব ভালো লাগবে। সাথে যদি একটু সস থাকে, বাচ্চারা কিন্তু একদম টিফিন কোটো চেটে পুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করতে ভুলো না বন্ধুরা। রেসিপি এই পর্যন্ত। পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দারুণ দারুণ স্বাদের রেসিপি বন্ধুরা। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।